হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি চলে এসেছি ছাদে আমার পুরনো ড্রাগন গাছগুলোর একটু যত্ন নিতে। এই ড্রাগন গাছগুলো শুধু গোবর সার মেশানো মাটিতে লাগিয়েছিলাম। বেশ কয়েক মাস হয়ে গেল এই গাছগুলোর তেমন কোনো পরিচর্যা করিনি। বিশেষ কোনো পরিচর্যা ছাড়াই এই গাছগুলো থেকে অনেক ফল খাওয়া হয়েছে। এখন এই গাছগুলোর পরিচর্যা না করলে পরের সিজনে বেশি ফল পাবো না। ড্রাগন গাছের সবথেকে প্রিয় খাবার হলো গোবর সার। এখানে আমি শুধু গোবর সার রোদে শুকিয়ে ভালোভাবে ঝুরঝুরে করে নিয়েছি। তাতে এক মুঠো নিমখোল মিশিয়ে দিলাম। নিমখোল মাটি থেকে রোগ পোকামাকড় দূর করে এবং মাটিকে ফাঙ্গাস মুক্ত রাখে। এবারে ড্রাগন গাছের গোড়ার মাটি যতটা সম্ভব খুঁচিয়ে বের করে নেব। তাতে যদি ড্রাগন গাছের কিছু শেকড় কেটেও যায়, তাতে ঘাবড়ানোর কিছু নেই। ২-৩ দিন আগে ড্রাগন গাছের গোড়ায় ভালোভাবে জল দিয়ে রাখলে ড্রাগন গাছের গোড়ার মাটি নরম হয়ে থাকবে এবং খুব সহজেই মাটিটা খুঁচিয়ে বের করা যাবে। আমি যতটা পারলাম ড্রাগন গাছের গোড়ার মাটি তুলে বেশ কিছু ফাঁকা জায়গা বের করে নিলাম। সেই ফাঁকা জায়গাটা গোবর সার দিয়ে ভালোভাবে ভরে নেব। আমি এই ড্রাগন গাছগুলোতে শুধুমাত্র গোবর সার ছাড়া আর কোনো কিছুই ব্যবহার করি না। গোবর সারের বদলে এখানে ভার্মি কম্পোস্টও ব্যবহার করা যায়। তবে বর্তমান সময়ে ভার্মি কম্পোস্টের গুরুত্ব বাড়লেও গোবর সারের কোনো বিকল্প নেই। গোবর সার হলো যে কোনো গাছের আদর্শ খাবার। বিশেষ করে ড্রাগন গাছের সবথেকে প্রিয় খাবার হলো গোবর সার। গোবর সারের মধ্যে রয়েছে নাইট্রোজেন, ফসফেট ও পটাশ। 3%, 2% ও 1%, অর্থাৎ নাইট্রোজেন 3%, ফসফেট 2% ও পটাশ 1%। ড্রাগন গাছ হাই নাইট্রোজেন, হাই ফসফেট ও হাই পটাশ একদম পছন্দ করে না। সবচেয়ে ভালো পছন্দ করে গোবর সার। তাই বড় পাত্রে ড্রাগন গাছ লাগানোর সময় মাটিতে 3 ভাগ গোবর সার ও 1 ভাগ মাটি মিশিয়ে ড্রাগন গাছ লাগালে সবথেকে ভালো ফল পাওয়া যায়। আমার মতো যারা নিজে এবং বাচ্চাদের খাওয়ার জন্য বাড়িতে 2-4টে ড্রাগন গাছ লাগাবেন ভাবছেন, চোখ বন্ধ করে শুধুমাত্র গোবর সার মেশানো মাটিতে লাগিয়ে ফেলুন। সবগুলো ড্রাগন গাছের গোড়ার মাটি একইভাবে খুঁচিয়ে বের করে তাতে গোবর সার দিয়ে দিলাম। আমি এইভাবে বছরে 2বার ড্রাগন গাছের গোড়ায় গোবর সার দিয়ে থাকি আর শীতের সময় কিছু জৈব লিকুইড ফার্টিলাইজার ড্রাগন গাছে দিয়ে থাকি। আমি কোন কোন লিকুইড ফার্টিলাইজার ব্যবহার করি তা আপনাদেরকে অবশ্যই দেখাবো। সবশেষে ভালোভাবে কন্টেনার ভরে জল দিয়ে দিলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।